মা, আমার সময় শেষ হয়ে এসেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার আর সময় নেই। একবার, শুধু একটিবারের জন্য হলেও শায়খ হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে নিয়ে আসো মা। আমি তার হাত ধরে শেষবারের মতো আল্লাহর কাছে তওবা করতে চাই। বাবা, তুই ওভাবে বলিস না। আল্লাহ তোকে নিশ্চয়ই সুস্থ করবেন, ইনশাআল্লাহ। তুই একটু ধৈর্য ধর বাবা। আমি এখনই যাচ্ছি। শায়ককে আমি যে কোনো উপায় নিয়ে আসবো। এক যুবক যে তার জীবনের ৭০-এরও বেশি তওবা করেছিল, প্রতিবারই সে আল্লাহর কাছে কেঁদেছে, আর প্রতিবারই শয়তানের প্ররোচনায় আবার গুনাহের অন্ধকারে হারিয়ে গেছে। আজ তার জীবনের শেষ রাত, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে। কিন্তু আজ কি আল্লাহ তাকে ক্ষমা করবেন, নাকি বারবার তওবা ভাঙার কারণে রহমতের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আচ্ছা, তুমি কি আব্বাসকে দেখেছো কাল রাতে? দেখেছি মানে? আবার সেই মদের আড্ডায় মাতাল হয়ে পড়েছিল। লোকটার কোনো লজ্জা শরম নেই। আরে কি বলছো? সেনা মাত্র 3 দিন আগে শায়খ হাসান বসরির মজলিসে সবার সামনে কেঁদে কেঁদে তওবা করলো। ও তওবার কোনো দাম আছে নাকি? ওটা একটা ভণ্ডামি। আজ তওবা করে তো কাল আবার গুনাহের সাগরে ডুব দেয়। তওবা করাটা ওর কাছে একটা খেলা হয়ে গিয়েছে। এমন সময় দূর থেকে আব্বাসকে মাথা নিচু করে হেঁটে আসতে দেখা যায়। তার শরীর দুর্বল, পরনের পোশাক মলিন। তাকে দেখে বাজারের মানুষ আঙুল তুলে ফিসফিস করতে থাকে। ওই দেখো, বর্ষার সবচেয়ে বড় তওবা ভাঙা মানুষটা যাচ্ছে। আল্লাহর দিনকে নিয়ে উপহাস করার জায়গা পায় না। আব্বাস সব শুনেও চুপ করে থাকে। তার চোখ বেয়ে অশ্রু নামে, কিন্তু সে মুখ ফুটে কিছু না বলে দ্রুত স্থান ত্যাগ করে। আব্বাসের ছোট বাড়ি, উঠোনে মা চিন্তিত মুখে বসে তাসবিহ জপছিলেন। আব্বাস ঘরে ঢুকে দরজার পাশে ক্লান্ত হয়ে বসে পড়ে এবং হাঁটুতে বুক গুজে কাঁদতে থাকে। বাবা, আজকেও কি বাজারের মানুষ তোকে কথা শুনিয়েছে? ওরা তোকে আবার অপমান করেছে? মা, ওরা তো ভুল কিছু বলেনি। সবাই ঠিক বলছে। আমি সত্যি একটা পাপিষ্ঠ, একটা অতি নিকৃষ্ট মানুষ। আমি আমার রবের সাথে করা প্রতিজ্ঞা বারবার ভেঙেছি। আমার মতো মানুষকে সমাজ ঘৃণা করবে না তো কাকে করবে? না বাবা, অমন কথা বলিস না। মানুষ তোকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তো তেমন নন। আল্লাহর রহমত আকাশের পৃথিবীর চেয়েও অনেক বড়। আমি কতবার তওবা করেছি মা, তুমি তো জানো। প্রতিবার যখন শায়কের মজলিসে যাই, মনে হয় এবার সত্যি বদলে যাব, আর কখনো গুনাহের কাছেও যাব না। কিন্তু কিন্তু ওই শয়তানটা কিভাবে যেন আমাকে আবার টেনে অন্ধকার গর্তে নিয়ে যায়। আমি নিজের নফসের কাছে হেরে যাই মা। আল্লাহ কি আমার উপর রাগ করেননি? তিনি কি আমাকে আর কখনো ক্ষমা করবেন? যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে বাবা। তুই আবার আল্লাহর কাছে ফিরে যা। তিনি গফুরুর রাহিম। হে মানুষ, তোমরা আল্লাহর রহমতকে ভালোবাসো, কিন্তু তার শাস্তির ভয়কেও অন্তরে স্থান দাও। তওবা করতে দেরি করো না, আজই করো, এখনই করো। কারণ মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না, সে কোনো নোটিশ দিয়ে আসে না। ঠিক তখনই মজলিসের পেছন থেকে আব্বাস কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। পুরো মজলিসের দৃষ্টি তার দিকে যায়। চারদিকে ফিসফিস শুরু হয়ে যায়। আবার এসেছে সে। এবার কতদিনের জন্য তওবা করবে? হে শায়ক, আমি আবার আপনার সামনে হাজির হয়েছি।
আমি আবার আল্লাহর দরবারে খাঁটি মনে তওবা করতে চাই। আমাকে দয়া করে তওবা করিয়ে দিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ গভীর নীরবতায় ডুবে রইলেন। তার চোখে একাধারে করুণা ও কঠোরতার মিশ্রণ। আব্বাস, আমি তোমাকে চিনি। তুমি এই নিয়ে কতবার এখানে এসেছো? তুমি কি এবার সত্যি নিজেকে বদলাবে, নাকি আগামীকাল আবার পুরনো পথে ফিরে যাবে? তওবাকে এভাবে খেলনা বানিয়ে না। আল্লাহর কসম হুজুর, আমি মন থেকে গুনাহ ছাড়তে চাই। আমি শয়তানের হাত থেকে বাঁচতে চাই। আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘশ্বাস ফেলে তাকে তওবা করালেন। মজলিসের সবাই একসাথে হাত তুলে বলল, আমিন। কয়েকদিন পর গভীর রাত, আব্বাস তার ঘরে জায়নামাজে বসেছিল। হঠাৎ ঘরের আলো মৃদু হয়ে আসে এবং এক অদ্ভুত কালো ছায়া তার চারপাশে ঘুরতে থাকে। আব্বাস, কতদিন আর এভাবে ঘরের কোণে বন্দি থাকবে? জীবনটা তো উপভোগ করার জন্য। তোমার বন্ধুরা বাইরে কত আনন্দ করছে। মাত্র তো এক রাতের ব্যাপার। আজ শেষবার যাও, কাল সকালে আবার তওবা করে নিলেই হবে। আল্লাহ তো দয়ালু, তিনি তো ক্ষমা করেই দেবে। না, দূর হয় এখান থেকে। আমি আর যাব না। আমি আমার রবের কাছে প্রতিজ্ঞা করেছি। ঠিক তখনই জানালার বাইরে থেকে তার পুরনো বন্ধুদের ডাক শোনা যায়। আরে আব্বাস, আজ আমাদের সাথে চল। নতুন মদের আসর বসেছে। আজ শেষবারের মতো চল। এরপর থেকে আমরাও তোর সাথে নামাজে যাব, ওয়াদা করলাম। আব্বাস কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তার নফস তাকে প্ররোচিত করে। ধীরে ধীরে সে জানালার দিকে এগিয়ে যায় এবং একটা সময় দরজা দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বন্ধুদের সাথে চলে যায়। আমি আবার ফিরে গেলাম। হে আল্লাহ, আমি আমার নফসের কাছে, শয়তানের কাছে আবার হেরে গেলাম। আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াবো? আমি তো একটা মুনাফিক। কয়েক মাস কেটে গেছে। আব্বাস মারাত্মক অসুস্থ। রোগাক্রান্ত হয়ে তার শরীর শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে। সে বিছানায় শুয়ে হাঁপাচ্ছে। মা পাশে বসে অবিরাম কাঁদছেন। মা, আমার মনে হচ্ছে আমার ভেতরে আর প্রাণ নেই। আজই আমার জীবনের শেষ দিন। আজরাইল আলাইহিসসালাম হয়তো চলেই এসেছেন। বাবা তুই ওভাবে বলিস না, আমি কবিরাজ ডেকে আনছি। না মা, কোনো কবিরাজে কাজ হবে না। তুমি শুধু কষ্ট করে একবার, শেষবারের মতো শায়খ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে নিয়ে আসো। আমি তার হাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মরতে চাই। মসজিদের এক কোণে শায়খ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদের নিয়ে বসে আছেন। বৃদ্ধা মা কাঁপতে কাঁপতে সেখানে এসে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম হে আল্লাহর ওলি। আমার আব্বাস, আমার ছেলে মৃত্যু সজ্জায়। সে শেষবারের মতো আপনার উপস্থিতি চায়। সে আপনার সামনে তওবা করতে চায়। ছাত্রদের মধ্যে ফিসফাস শুরু হয়। এক ছাত্র শায়কের কানে ফিসফিস করে বলে, হুজুর, এই আব্বাস তো সমাজকে কুলুষিত করেছে। বারবার সে তওবা ভেঙেছে। মা, তোমার ছেলে কতবার এই মজলিসে এসে তওবা করেছে আর বাইরে গিয়ে তা ভেঙেছে। যদি আমি বারবার তার কাছে যাই, তবে মানুষ মনে করবে তওবা করা আর ভাঙা বুঝি খুব সহজ কাজ। এতে সমাজে গুনাহের প্রতি ভয় উঠে যাবে।
আজ আমি তার কাছে যাব না, আল্লাহই তার ফয়সালা করবেন। হুজুর, সে মারা যাচ্ছে, সে আর বাঁচবে না। শেষবারের মতো অন্তত চলুন। আমি দুঃখিত মা, কিন্তু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য হলেও আজ আমাকে কঠোর হতেই হবে। বৃদ্ধা মা বুক ভাঙা কান্না নিয়ে একা একা অন্ধকারের মধ্যে ফিরে যেতে থাকেন। মা ঘরে ফিরে এলেন। আব্বাস অর্ধচেতন অবস্থায় ছিল। মায়ের পায়ের শব্দ পেয়ে সে চোখ মেলল। মা, মা, শায়ক এসেছেন। শায়ক কোথায়? তিনি আসেননি, তাই না মা? আসার কথাও নয়। মানুষ তো আমাকে ত্যাগ করবেই, কারণ মানুষ তো মানুষের অপরাধের সীমা চেনে, কিন্তু রবের রহমতের সীমা তো চেনে না। আব্বাস অনেক কষ্ট করে নিজের দুর্বল হাত দুটি আকাশের দিকে তুলল। তার পুরো শরীর কাঁপছিল। হে আমার রব, হে পরম দয়ালু আল্লাহ, আমি জানি আমি অপরাধী। আমি 70 বারেরও বেশি তোমার সাথে করা ওয়াদা ভেঙেছি। আমি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার। কিন্তু হে আল্লাহ, আজ মানুষ আমাকে ফিরিয়ে দিয়েছে। শায়ক হাসান বশিরও আমাকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু তুমি যদি আজ আমাকে তোমার রহমতের দরজা থেকে ফিরিয়ে দাও, তবে আমি আর কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নেই। হে আল্লাহ, আমার এই শেষ তওবাটুকু তুমি কবুল করে নাও। আমাকে ক্ষমা না করে মৃত্যু দিও না রহমান। হে আমার রব, ক্ষমা করো। মা, আমার শেষ ইচ্ছে, আমি মারা গেলে আমার এই পাপিষ্ঠ মুখটা মাটিতে ঘষে দিও, যেন আল্লাহ আমার উপর দয়া করেন। আর তুমি কাঁদবে না মা, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার এই পাপিষ্ঠ ছেলেটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেই গভীর রাতে শায়ক হাসান বশরি ঘুমাচ্ছিলেন। ঘুমের ভিতর তিনি স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নে এক গম্ভীর ও ঐশ্বরিক কণ্ঠ প্রতিধ্বনিত হতে লাগলো। হে হাসান, তুমি কি আমার বান্দাকে আমার রহমত থেকে নিরাশ করা? আমার রহমত তো সবকিছুকে পরিবেষ্টন করে আছে। কোন বান্দা যদি 1000 গুনাহ করে আমার দিকে ফিরে আসে, আমি তাকে ক্ষমা করতে থাকবো। অথচ তুমি আমার এক অনুতপ্ত বান্দাকে তাড়িয়ে দিলে। যাও, আমার সেই বান্দার জানাজা পড়াও, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি মানুষের বাহ্যিক রূপ দেখে ভুল করেছি। আমি কাউকে তোমার রহমত থেকে দূরে রাখার অধিকার রাখি না। পরদিন সকাল, আব্বাসের বাড়ির সামনে বস্ত্রের শত শত মানুষ জড়ো হয়েছে। স্বয়ং হাসান বশরি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি মুছতে মুছতে আব্বাসের জানাজা পড়াতে এসেছেন। জানাজা শেষে তিনি মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। হে বস্ত্রের অধিবাসী, তোমরা কখনো কোনো গুনাহগারকে দেখে তাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করো না। আমরা মানুষ, আমরা কেবল মানুষের বাহ্যিক ভুলগুলোই দেখি, কিন্তু অন্তরের ভিতরে লুকিয়ে থাকা অনুতাপ আর অশ্রু কেবল আল্লাহই দেখেন। আব্বাস হয়তো মানুষের চোখে ব্যর্থ ছিল, কিন্তু মৃত্যুর আগে তার খাঁটি তওবা তাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো পরম ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। যতদিন দেহে প্রাণ আছে তওবার দরজা খোলা আছে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন, আমিন। হেই হেই চলো সবাই গল্পের দেশে যাই। হেই হেই চলো সবাই আলোর পথে যাই। সিএসবি টুন, সিএসবি টুন, মজার মজার গল্প শুন। সিএসবি টুন, সিএসবি টুন, শিক্ষা আর আনন্দ গুণ। গাই গাই হাততালি দাও, সত্যের পথে